নমস্কার, জয় গৌরী শঙ্কর। আজকে বৃহস্পতিবার, আমার পুজোটা একটু দেরি হয়েছে, তথাপি হয়েছে। ভিডিওটা একটু পরে করছি। আজকে তো আপনারা জানেনই যে কালবেলা পড়বে, তো নিশ্চয় তার আগেই সবাই পুজো করে উঠবেন আপনারা। যখন পুজো করতে বসেন ওই সময়টার মধ্যে যদি কেউ ভাত খেতে না বসে ভালো। কেউ কেউ আছে যে একদিকে পুজো হচ্ছে একদিকে খাওয়া খাতে হচ্ছে, কমসে কম বৃহস্পতিবার, কেন কি পুরা 7 দিনের জন্য তো মার ঘট বসানো হয়, সেই জন্য বলছি। তারপরের কথা, আপনারা খালি পুজো ঘরটাই খালি ভাববেন না যে একটাই মন্দির। আমাদের সবার বাড়িতেই দুটো করে মন্দির থাকে, যাতে যারা যেমন বলে ভোগঘর, কিন্তু আমরা বলি রান্নাঘর, হিন্দিতে বলে কিচেন, কেউ বলে পাকঘর, এরকম অনেকজনে অনেক বলে। কেন কি আমরা যেরকম বেশিরভাগ গৃহিণীরা বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটাই, সেই রকমই মা লক্ষ্মী সব সময় রান্নাঘরে থাকে। কেন কি রান্নাঘরের থেকেই মা শুরু হয়। আপনারা একবার চিন্তা করেন, যদি রান্নাঘরে আপনারা না যান, আপনারই বললাম যে আপনিই মা লক্ষ্মী, যদি আপনি রান্নাঘরে না যান, আপনার পরিবার কি দিয়ে পেট ভরবে? চাল চাবিয়ে তো আর খেতেই পারবে না, ভোগ করে যেতেই হবে। আমাদের জীবনে ভোগ ঘরটা বিরাট বড় महत्व রাখে, মন্দিরের থেকে কম না, মন্দিরের সমান রান্নাঘরের অধিকার। গতিকে রান্নাঘরেরও ওইরকমই যত্ন করতে হয়। আপনি পুজোটা যখন করলেন, ঠাকুরের আরতি করলেন, আপনি রান্নাঘরে ঢুকে আপনার চুলা থাকে, গ্যাস থাকে, আরতি করতে হয় মা বিষ্ণুপ্রিয়ার নামে। প্রভু যদি মন্দিরে থাকে, মা রান্নাঘরে থাকে। তো এইটা হয়তো অনেকেই জানে না। রান্নাঘরের আমি অনেকের দেখেছি রান্নাঘরের অবস্থা নেই। রান্নাঘর খুব যত্ন করতে হয়। রান্নাঘরে কোনো নোংরা রাত্রে খেয়ে দিয়ে একটু কাটা রাখতে নেই। মা লক্ষ্মী ভীষণ খারাপ পায়। কোনোদিনও আপনি খাওয়া খাতি করে এটো থালগুলো রান্নাঘরে জমা করে রাখতে নেই। পয় পরিষ্কার করে রান্নাঘরে একটু সাপটে সুপটে একটু যত্ন করে, যখন আমি রাঁধুনি যে ঘরের রান্নাবাড়ি করে, বা যারা কয়েকজন হয়তো 2-3 জন আছে সবাই করে, কিন্তু যেদিন রাত্রে রান্না করে বেরোয় সব কাজটা সেরে, তখন দরজার সামনে দাঁড়িয়ে মার প্রণাম করতে লাগে মা লক্ষ্মী, যে হে মা, যদি আমাদের কাছে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করেন। আপনি এইরকমই আমার রান্নাঘরে সদাই বিরাজমান থাকেন। মা লক্ষ্মীর আরাধনা আছে, মা লক্ষ্মীর আরাধনা করতে হয়। আমাদের রান্নাঘরটা মানে বিশাল বড় আমাদের জীবনের জন্য। মানুষের ঘরে মন্দির থাকে না কারো কারো ঘরে, কিন্তু রান্নাঘর থাকে, আর মা ওইখানেই বিরাজমান হয়ে থাকে। কেন কি সন্তান তো কেউ ফেলতে পারে না। সন্তান ভালো থাকে মন্দ থাকে, মার সবাইকে ভালোবাসে, হয়তো খারাপের জন্য একটু বেশিই ভালোবাসা, যেহেতু বুঝে টুঝে না। এই জন্যে মা যতই নোংরা থাকুক, মা বাস করে, সব জায়গায়ই বাস করে, কিন্তু মা একটু পরিষ্কারে থাকতে ভালোবাসে। বৈষ্ণবী তো, ভগবান বিষ্ণু যদি বৈষ্ণবী। দেখবেন আপনি অনেক পূজায় মাছ মাংস ব্যবহার করে, বেশিরভাগ দুর্গা পূজা, কালী পূজা আর অনেক পুজোতে, কিছু কিছু পূজায় আছে মাছ মাংস। লক্ষ্মী পূজায় কত মানুষ শুনি যে তুচালা মাছের তরকারি দিয়ে ভাত খেতে লাগে, এইরকমও মানুষ বলে। কিচ্ছু না, ওগুলো লোকে বানানো নিয়ম।
বৃহস্পতিবারে এসব কোনো আদার কাছর করতে নেই। এমনি তো আমাদের হিন্দু মানুষের মাছ মাংস খাওয়াই চলে না, তবুও অনেকে শিখেছে, তারা তো আর ছাড়তে পারবে না। যাই হোক, খাওয়া খাতি করেন, যত্ন করে রাখেন, যত্ন করে পরিষ্কার রান্না করে রাখবেন। তাই আর এখন আমি সারি, আগের ভিডিওতে অনেক কিছু আরও বলার আছে, আরও বলবো অনেক কিছু। এখন রাখি। জয় গৌরী শঙ্কর। নমস্কার।